আজকে আমরা রান্নার আগে তোমাদেরকে একটু জমি মাঠটা আমাদের ঘুরে দেখাবো। বর্ষায় কি অবস্থা। আজকে তো ওয়েদারটা সকাল থেকেই একটুখানি রোদ উঠেছে, ভালোই আছে। সকাল থেকে একবারও বৃষ্টি হয়নি। তো এখানে একদম কাদায় ভর্তি। ক্যামেরাম্যান তো আমাদের কাদায় নেমে পড়েছে। এই যে চষা হয়েছে জমি। তো দেখো বন্ধুরা, পুরো কাদায় কাদা, পুরো এক পা করে কাদা হয়ে যাচ্ছে। বর্ষায় একদম গ্রামেতে পুরো 1 হাঁটু করে কাদা। ওই কাদা মারিয়ে মারিয়ে এখানে রান্না করতে আসতে হচ্ছে আমাদেরকে। তো এখন আমাদের ধান রোয়া হবে এই আমাদের যে গ্রামে। তো আমাদের গ্রামেতে বর্ষাকালে যে ধান রোয়া হচ্ছে এখন চলছে। হ্যাঁ, ধান রোয়া চলছে। ওখানে একটা এই যে এখানটা ঢেঁড়স হয়েছে। এখানে এখন ধান চাষ হবে না এবারে। এই যে এখানটা বীজতলা, এখান থেকে বীজ নিয়ে ওই যে ওখানে রোয়া হচ্ছে। প্রচন্ড কাদা, কি অবস্থা। সকাল থেকে আজকে ওয়েদারটা ভালো বলে সবাই কাজ করছে। এমনিতেও বৃষ্টিতেও সবাই কাজ করছে অনেক, কারণ ধানটা রোয়া হচ্ছে। সমস্ত কিছু ট্র্যাক্টর দিয়ে চষা হচ্ছিল এই 2 দিন আগে, তারপরে এবার রোয়া হচ্ছে। পুরো জমি পুরো রোয়া হয়েছে, সব ধান হবে এগুলোতে। আজকে আমরা রান্নার আগে একটু বেগুন চারা লাগাবো। কালকে বাজার থেকে এনেছে তোমাদের দাদা ভাই। অনেকগুলো চারা আছে, 20 পিস। অনেক বড় বড় আছে বলে বেগুন গাছগুলো। হ্যাঁ, ফুটে দাও, খুব সুন্দর পরিষ্কার। কোনখানটা বসাবো? ওই এই দিকটা করে হোক। এখানটা করে না? হ্যাঁ, এই বর্ষাতে পুঁতে দিলে কি হবে, জলটা বেশি দিতেও লাগবে না, আপনি গাছটা ধরে যাবে। বর্ষাতে গাছ বসালে বেশি নজর দিতে লাগে না, বলো? এটাই সুবিধা। তো বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে কিন্তু। হ্যাঁ, কি গো, তোমার গাছে একটা উচ্ছে হয়েছে দেখো। এখানে শশা গাছে মনে হয় শশাও হয়েছে। আমি তো দেখা হয় না, বন জঙ্গল হয়ে গেছে, পুরো ঢাকা পড়ে গেছে। একটু যে পরিষ্কার করব সেও হয় না। তোমার হাতের গাছ এগুলো কিন্তু তোমাদের বর্ণালী দিদিভাই লাগিয়েছে সমস্ত কিছু। এবার ছাড়া ছাড়া লাগাতে হবে বলো? লাগাও না, একটু ছাড়া ছাড়া লাগাতে হবে। হ্যাঁ, ও ঝাঁট হবে তো, নাহলে ও বড় হবে। লাগাও না। দেখো বন্ধুরা, আমাদের ঢেঁড়স গাছে ঢেঁড়স হয়েছে। কি গো, এটা হচ্ছে না তো? কি হচ্ছে? বাবারে, হবে না। ঢেঁড়স ছেড়ে আছে না, কাটতে হবে। এই দেখি। গাছ ছিঁড়ে যাবে। হ্যাঁ, গাছের শিকড় অনেক অবধি আছে। পাতা পাতা ছিঁড়ে, কত বড় বড় হয়েছে ঢেঁড়সগুলো। আরো ঢেঁড়স হয়েছে এইখানে। আরও যদি কয়েকটা গাছ হতো, এই যে এত কটা মতো ঢেঁড়স হয়ে যেত, তাহলে কিন্তু তরকারি রান্না ভালো হয়ে যেত। এখানে এই যে একটা চারা গাছ এনে বসিয়েছিলাম ফুলে, এগুলোকে আমাদের এখানে নয়নতারা গাছ বলে। তোমাদের ওখানে কি বলে জানাবে কমেন্ট করে। আবার অনেকে অনেক রকম, আর একটা কি বলে এটাকে, কি পাশা ফুল না কি বলে এক একজন। এগুলো এখন ভাতে খাওয়া যাবে। আর নেই, এগুলো তো নেই। তোমার লাউ গাছটা একদম হয়ে গেল, জঙ্গলেতে নষ্ট হয়ে গেল। বর্ষাতে কে জঙ্গল পরিষ্কার করবে বলো? কত করব?
গাছগুলো কালকে এনেছো তো একটু নেতা হয়ে গেছে, রোদটা পাচ্ছে। একটু জল দিয়ে দেবে। কিরম মেঘ জমেছে দেখো। আজকে এত রোদ উঠেছে কেন বলো তো, এত কড়া? ভালো তো, আমরা আর বৃষ্টি ভালো লাগছে না। বৃষ্টিও ভালো লাগছে না, রোদটাও গায়ে লাগলে বড্ড রোদ কষ্ট হোক, হচ্ছে। যত খুশি হোক। বেগুন চারা বসানো হয়ে গেল, তারপর হাত পা ধুয়ে চলে এসেছি রান্না করতে। আর এখন আমরা রান্না করব, আজকে রান্না হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য এখানে আদাটা বেটে নিচ্ছি। আদাটা বাটা হয়ে গেল। আর এখানে নিয়ে নিয়েছি আলু, বড় বড় করে কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আরও সমস্ত কিছু আছে। তো চলো রান্নার জায়গায় যাই, দেখাচ্ছি। বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি চাল। তো এখানে 500 গ্রাম চাল আছে। তো এবার বিরিয়ানি সমস্ত কিছু রান্নার প্রস্তুতি শুরু করি। উনুনটা জ্বালিয়ে ফেলি আগে। আর এখানে উনুনটা যাতে না হয়, হাওয়াতে না করে, তার জন্য এরকম করে দিয়েছে। বিরিয়ানির জন্য এখানে কেটে নিয়েছি বড় বড় পিস করে আলু, একদম ধামসা আলু। তো বড় বড় পিস আলু হলে বিরিয়ানিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। কড়াতে দিয়ে দেব তেল, অল্প সাদা তেল দিলাম, এতটা ঘি দিয়ে দিলাম। তো প্রথমে আমরা আলুর কারিটা তৈরি করব। নিয়েছি গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। আর আমি দিয়ে দেবো জল। ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবারে একটুখানি বিরিয়ানিটা তৈরি করব একটু আলাদা রকম ভাবে। আলুগুলোকে এইভাবে সেদ্ধ করলে আলুগুলো কিন্তু টেস্টটা খুব ভালো হয়, দোকানে যেরকমভাবে করে। আমরা তো পেঁয়াজ খাই না, তার জন্য পেঁয়াজটা দিইনি। তোমরা যারা পেঁয়াজ খাও তারা তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেবে হালকা করে। একটু ব্রাউন যখন হয়ে আসবে তখন জলটা দিয়ে দেবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। দিয়ে দেবো আলুগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আজকে পুরো একদম দোকানের মতন হবে বন্ধুরা, মনে হচ্ছে, দেখেই মনে হচ্ছে। এবার ঢাকনা দিয়ে দেবো। একটু নুন দেবো ওর মধ্যে, নুনটা দিয়ে দিলাম। এবার এতে টক দই নিয়েছি, একটা বাটির মধ্যে আমি নিয়ে নেবো কিছুটা টক দই। টক দইটাকে নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার ঢাকনাটা খুলে নেব। এর মধ্যে দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা। এবার যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবার দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো আমাদের গ্রেভি রেডি হচ্ছে, প্রায় হয়েই এসছে। যেহেতু এটা নিরামিষ তার জন্য কিন্তু গ্রেভিতে অত কিছু পেঁয়াজটা দেওয়া হয়নি বলে কিন্তু বেশি থিকনেসটা হয়নি। অল্প করে একটু দিয়ে দেবো ধনেপাতার কুচি। ব্যাস আমাদের আলুর কারি রেডি বিরিয়ানির জন্য। এবার এটাকে নামিয়ে নিতে হবে।
এবার তুলে নিচ্ছি আমি আলুগুলো নাহলে পড়লেই ভেঙে যেতে পারে। একটা এমনিতে ভেঙে গেছে। ভেঙে গেছে? দেখো বন্ধুরা, আলুগুলো একদম হয়ে গেছে, আর এখানে ঝোলটাও আছে। ঝোলটা আমি যেখানে এতে বসাবো, দমে বসাবো, সেখানে দিয়ে দিচ্ছি। এটা একটু অন্যভাবে হচ্ছে, তাই না গো? এবারে আলুগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বিরিয়ানির ভাতটা তৈরি করব, তার জন্য দিয়ে দিচ্ছি জল হাঁড়ির মধ্যে। জলের মধ্যে দিয়ে দেবো নুন, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দেবো, দিয়ে দিলাম। জলটা ঢাকা দেবো, ঢাকা দিয়ে ফুটতে দেবো। জলটা ততক্ষণ ফুটুক, আমি চালটাকে ধুয়ে আনি। তো চালটাকে আমি আর ভিজিয়ে রাখছি না, এমনি ধুয়েই দিয়ে দেবো। ভিজিয়ে রাখলে তোমরা ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রাখতে পারো। কলে চালটা ধুয়ে নেবো, জল এসছে কলে। চালটাকে 2-3 বার করে একটু ধুয়ে নেবো। কয়েকবার জল বদলে বদলে ধুয়ে আমি চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে দেখো, একদম পরিষ্কার হয়ে গেছে। এবার নিয়ে চলে যাব। জল ফুটতেও শুরু করে দিয়েছে চাল ধুতে ধুতে আমার। চালটা দিয়ে দেবো জলের মধ্যে। পুরো চালটা দিয়ে দেবো জল সমেত। বিরিয়ানির চালটা কিন্তু আমি 80% মতো সেদ্ধ করেছি। এবার এখানে যে গ্রেভিটা করে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো। গ্রেভিতে দিলে গ্রেভির সঙ্গে ফুটবে, আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে একটুখানি বিরিয়ানি মশলা ছড়িয়ে দিই। একটু বিরিয়ানি মশলা মাঝখানে ছড়িয়ে দিলাম। এবার আলুগুলো সাজিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। এই ভাতের থেকে এলাচ টেলাচগুলো বেছে নিলাম যতটা পারা যায়, নাহলে আবার তখন মুখে পড়বে। আর একটু বিরিয়ানি মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। ওপর থেকে একটু ধনেপাতার কুঁচো। এবার এর মধ্যে আমি একটু কেশরি কালার নিয়ে নিয়েছি, অল্প করে একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু গোলাপ জল, একটু কেওড়ার জল দিয়ে দিলাম। এবার এটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। ঘিটাকে একটু আগুনের তাপে গলিয়ে নিলাম, গলিয়ে নিলে ঘিটা দিতে সুবিধা হয়। এবার আমি ঘি দিয়ে দেবো। ঘিটা যে যেমন খাবে সেই মতো দেবে, একটু বেশি করে দিলে বেশি ভালো লাগে। বিরিয়ানি আমাদের সাজানো হয়ে গেল, এবার বসিয়ে দেবো। আর এইটা ঢাকনা দিয়ে দিলাম, চাপ আছে, হয়ে যাবে। ঠিক আছে, 5 মিনিট আমি একটুখানি জোরে জাল দিয়ে নিয়েছি। এবার আঁচটাকে একটু কম করে দিয়ে আরও 10 মিনিট মতো রেখে দেবো এভাবে। তো 10 মিনিট আমি একদম আঁচটাকে কম করে দিয়ে করেছি। এইভাবে দমে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যায়। এবার ঢাকনাটা খুলে নেব। ও যা গন্ধ! বিরিয়ানি ভাই বিরিয়ানি, এর কোনো মানে ইয়ে হয় না।
দেখো আমাদের বিরিয়ানি রেডি। তো এবার আমি আর একটা ভাগ করে নিই, আজকে একসাথে দুজন মিলে খাবো। বড় চামচটা বার করে যে এখানে বিরিয়ানির ডিশ প্রায় ফাঁকা হয়েই এসছে। কে খেলো গো? এই তুমি তো খেলে রান্না করতে করতে। এটাও ঢেলে দিয়ে এবার বিরিয়ানি খেতে হবে, তার জন্য প্লেটে বিরিয়ানি দিয়ে দেওয়া হচ্ছে। কে কে খাবে বলো? আমি তো খাবোই, তুমি কি খাবে? একদম ব্যাস ঠিক আছে, বিরিয়ানি আমাদের হয়ে গেছে। এবার টেস্ট করব, করে দেখব। আগেও করেছি, ব্যাপক হয়েছে। আমাদের বিরিয়ানি তো তৈরি হয়ে গেল, আমরা খেতে চলে এসেছি বাইরে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো বসে বাইরে বিরিয়ানিটা খাবো। তো বন্ধুরা আমাদের রেডি। আলুটা দেখছো একদম Heavy। নরম। দেখো আলুটা একদম ভেঙে পড়ে যাচ্ছে, এই হলো বিরিয়ানির আসল আলু। তো বিরিয়ানিতে আলু সেদ্ধ না হলে ভালোই লাগে না। এরকম চন্দ্রমুখী একটু আলুটা হতে হবে, তাই না? এটা কিন্তু হ্যাঁ চন্দ্রমুখী আলু, এরকম কিন্তু সুন্দরভাবে আলুটাকে সেদ্ধ করতে হবে, তাহলে কিন্তু আলু বিরিয়ানি খাওয়ার মজা আলাদা। আজকে যে বিরিয়ানিটা তৈরি করলাম, জলের মধ্যে একদম গ্রেভিটাও তৈরি হয়ে গেল, আলুটাও সাথে সাথে সিদ্ধ হয়ে গেল, আলাদা করে আলু সিদ্ধ করতে হলো না। আর তার আর বানানোও খুব সহজ, আর খুব তাড়াতাড়ি বানানো যাচ্ছে। আর আলুর মধ্যে সমস্ত মশলা নুন একবারে খুব সুন্দর ঢুকেছে। দারুণ দারুণ। প্রকৃতির মাঝে খাওয়া এটা কিন্তু দারুণ লাগে, আর এখানে বসে খেতে ভালো লাগছে। হাওয়া দিচ্ছে খুব, সকাল থেকে প্রচুর হাওয়া দিচ্ছে, একবারও কিন্তু বৃষ্টি হয়নি আজকে সকাল থেকে। তুমি হাত দিয়ে খাচ্ছ? হাত দিয়ে খাওয়ার একটা মজাই আলাদা। হ্যাঁ, চামচে কে খায়? হাত দিয়ে না খেলে আলুটা ঠিক ভেঙে মেখে ভাতের সাথে মেখে একটু খাওয়া যায় না, চামচটা সেজন্য সাইডে রেখে দিয়েছি। তো আজকে আমাদের বিরিয়ানির রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা টাটা।